41 নম্বর সূরা হামিমের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এ কথা যারা মুখে বলে, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এই কথার উপরে দৃঢ়ভাবে টিকে থাকে, আল্লাহ আমার রব, এই কথার উপরে মজবুতভাবে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর ফেরেশতারা তাদের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। নাজিল হয় তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলাম ইজ দ্য আলটিমেট সলিউশন, চূড়ান্ত সমাধান হলো ইসলাম। মানুষের মুক্তির চূড়ান্ত সমাধান কি? ইসলাম। এটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকাইতে হবে। এই যে দর্শনের ঘটনা ঘটার পরে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বলতেছে যে তাদেরকে শরিয়া আইনে বিচার করা উচিত, এটা বলার পরে আবার কেউ কেউ এটা টিটকারি করে, এটা কি করে? টিটকারি করে। শরিয়া আইন কি মানুষের বানানো নাকি আল্লাহ? আপনি কি আল্লাহর চাইতে বেশি বুঝেন? আল্লাহর চাইতে বেশি বুঝেন। আমাদের সমাজে অপরাধগুলো কমে না কেন? কারণ অপরাধীরা দেখে যে অপরাধ থেকে যে করে হোক সে ডাইনি বামে 7 মাস করে বেরিয়ে যায়, বেঁচে যায়। এই কারণে অপরাধ আর করে, চোর হইয়া জেলে ঢুকে জেল থেকে বাইরে দিয়ে দেখাইছে, তার আলাদা কোনো সংশোধন কোনো সিস্টেম নেই। আমাদেরকে এটা বুঝতে হবে, ইসলাম মানবতার জন্য চূড়ান্ত সলিউশন, সমাধান। The victory of Islam is immense to the liberation of humanity. মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। ইসলামের বিজয় ছাড়া মানুষের জীবনে প্রকৃত শান্তি আসবে না, সম্ভব না, সম্ভব না। আমি গত পরশুদিন একটা বই পড়তেছিলাম, ওই যে আফ্রিকার নিগ্রো যারা, কালো যারা ছিল, তাদেরকে আমেরিকানরা কি করে নিয়ে আসছে, দাস হিসাবে তাদেরকে জোর করে ধরে নিয়ে এসে তাদেরকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করে ফেলছে। আজ থেকে 200 বছর আগের কথা। এই যে কালোদের উপরে অমানবিক নির্যাতন করা হলো, এই কালোরা জায়গায় জায়গায় তারা সামাজিক অপরাধে জড়াই গেছে, যে মানুষ হিসাবে তাদেরকে মূল্যায়ন করে না, তাদেরকে অপমান করে। এই জন্য তারা আরো বেশি বিগড়ে গেছে, বিগড়ে গিয়ে তারা আরো বেশি অপরাধ করে। পরবর্তীতে তাদেরকে জেলে যাওয়ার পরে তাদের 2-1 জন কিভাবে জানি মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে জেল কর্তৃপক্ষ দেখতেছে যে ইসলাম গ্রহণ করার পরে তাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসতেছে। তখন জেল কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে, তোমরা মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ ভালো হতে হবে, কি হতে হবে? তার মানে মানবতার মুক্তির জন্য, মানুষের জীবনের মর্যাদার জন্য, নিরাপত্তার জন্য চূড়ান্ত সমাধান ইসলাম। আমরা যদি নিজেদের ইসলামী জীবনকে সফল করতে চাই, ইসলামী জীবনকে সফল করতে চাই, যে আমি একজন মুসলিম হিসাবে একজন সফল মুসলিম হতে চাই। আমরা তো এমনিতেই অনেক দিক থেকে সফল, অনেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো সফল, অনেকে যে চাকরি বাকরি করে একটা মানে গভর্নমেন্ট স্যালারি চাকরি করে, ভালো একটা সেটেলমেন্ট আছে, ভালো একটা পজিশন আছে, অনেকে বিভিন্ন দক্ষতায় আমরা অনেক দিক থেকে সফল। কিন্তু মুসলিম হিসাবে আমরা কি একজন সফল মুসলিম? একজন মুসলিমের কাছে আল্লাহ তাআলা যা কামনা করেন সেই হিসাবে আমরা কি খুব বেশি সফল? খুব বেশি আমরা সফল না। এই মুসলিম জীবনে সফল হওয়ার জন্য বিভিন্ন ধরনের গুণ বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কোরআন হাদিসে বিভিন্ন কথাবার্তা আছে, তার মধ্যে
একান্ত ব্যক্তি হিসাবে আমাদের এমন বিশেষ 4টা গুণ অর্জন করা দরকার। এই গুণগুলো অর্জন করলে আমরা ইসলামী জীবনে সফল মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। এই 4টা গুণের আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানবো। একটা হলো, আমরা আগে গুণগুলো বলছি, একটা হলো ইসলামের যথার্থ জ্ঞান। ইসলামের যথার্থ জ্ঞান এক, অর্থাৎ ইসলামের যথাযথ জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। 2, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। 3, কথা কাজের মিল রাখা। কথা কাজের মিল রাখা। 4, দিন হচ্ছে জীবনের উদ্দেশ্য। দিন হচ্ছে জীবনের উদ্দেশ্য। এই 4টা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আশা করা যায় আমরা দুনিয়াতেও অন্যদের জন্য নমুনা হতে পারব, দুনিয়াতেও অন্যরা আমার থেকে কিছু শিখতে পারবে, আখিরাতেও আশা করছি আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। কয়টা বৈশিষ্ট্যের কথা বলছে? 4টা। 1 নম্বর হলো ইসলামের যথার্থ জ্ঞান। ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের যথাযথ জ্ঞান। এই ইসলামের যথার্থ জ্ঞান বলতে কি বোঝায়? আমি একটা কথা প্রায় বলি। আজকেও সকাল 10:30টার দিকে আমাকে একজন বিদেশ থেকে ফোন করলো, অনলাইনে আমাকে চিনে, আমি ওনাকে বলেছিলি না, পরিচয় হলো, কথা হলো। তো আজকেও ওনার সাথে ফোনে কথা বলার সময় একটা কথা, উনি একজন আলেম যিনি আমাকে ফোন করেছেন, দুইজনে মিলে একটা কথা আমরা একমত হলাম, যে কথা আমি প্রায় বলি। কথাটা হলো, আমরা মনে করি এদেশের মানুষ ইসলাম মানে না, কিন্তু আমি বলি যে এদেশের মানুষ ইসলাম মানে না, তার চাইতে বড় কথা হলো এদেশের মানুষ ইসলাম জানে না। ইসলাম জানে না, মানে না, এটা একটা কমতি আছে, কিন্তু মানার কমতি যতটুকু, জানে না এটা আরো জটিল। এটা আরো জটিল। ধন সম্পদ হারাইয়া গেলে কি ক্ষতি হয়? আমি যদি এখন তো একবার সহজ হিসাব বুঝবেন, অনলাইনে ব্যাংকের টাকা অনেকের হ্যাক হয় না, হয় কিনা? কেমনে হয়? বলে যে হঠাৎ করে একটা ফোন আসছে, যারা বিকাশে লেনদেন করে তাদের এরকম ইয়া হয়। আমার কাছে বলে যে একটা ওটিপি আসছে। কি আসছে? ওটিপি। ওটিপি তো বুঝলাম, বললো যে আমার কাছে একটা সংখ্যা আসছে, আমার বললো যে মানে সে একটা গুরুত্বপূর্ণ পরিচয় দিল, দিয়ে একটা ওটিপি চাইল। আপনার কাছে একটা নাম্বার আসছে মেসেজের মাধ্যমে, নানান জাতের কায়দা কানুন করে বাহানা দিয়ে আপনার থেকে ওটিপি নাম্বারটা নিয়ে গেল। নাম্বারটা দেওয়ার সাথে সাথে দেখলেন যে আপনার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা নেন। এরকম ঘটনা ঘটে। দোষটা কার? আমার নিজে, আমার। এই জন্য দেখবেন অনলাইন যে ইয়াগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, মানে ট্রানজাকশনাল লেনদেনের, তারা বারবার আপনাকে কি দেয়? মেসেজ দেয়, কারোর সাথে ওটিপি শেয়ার করবেন না, তারপরে হলো আপনার পিন নাম্বার কাউকে বলবেন না, এরকম বলেন। কেন বলেন? সতর্ক করার জন্য। কি করার জন্য? এখন একটা ওটিপি দিলে আমার 1 লাখ টাকা চলে যাবে, এই ব্যাপারে আমরা যতটা সচেতন, কি কাজ করলে আমার ইমান চলে যাবে, এই ব্যাপারে কি আমাদের কতটা সচেতনতা আছে? তাহলে এখন যদি একজন এসে যদি আপনাকে বলে, একটা ধরেন 300 টাকার একটা স্টাম্প আনলো, স্টাম্প এনে আপনাকে বললো যে এখানে একটা টিপসই দেন, আপনি দিবেন একটা টিপসই? হ্যাঁ। অথবা আপনি একটা চেকের পাতা কাউকে সই করে এমনিতে দিয়ে দিবেন? দিয়ে দিবেন? কোনো অঙ্ক লেখেন নাই,
স্যাকের পাতার মধ্যে কোনো অঙ্ক লেখেন নেই, সংখ্যা লেখেন নেই, এমনিতে একজন একটা স্যাকের পাতা দিয়েছেন। সে ইচ্ছা করলে এই স্যাকের মধ্যে 10 কোটি টাকা লিখে আপনার বিরুদ্ধে 10 কোটি টাকার মামলা করতে পারবে, যদি ব্লাঙ্ক চেক হয়। কি চেক হয়? ব্লাঙ্ক, অর্থাৎ আপনার অঙ্ক লেখেন নাই। এসব ব্যাপারে কিন্তু আমাদের মিনিমাম সচেতনতা আছে, যে চেককে যে কোনো জায়গায় ফেলে রাখা যাবে না, তারপরে কোনো সাইন দিয়ে রাখা যাবে না, এরপরে কোনো অঙ্ক বসানো ছাড়া কাউকে ব্লাঙ্ক চেক দেওয়া যাবে না। এগুলো আমরা অনেকটা বুঝি। এসব ব্যাপারে আমরা যতটা সচেতন, আমরা কি নিজেদের ইসলামের ব্যাপারে অতটা সচেতন? অতটা সচেতন না। এজন্য আমরা বলছি যে আমাদের সমাজে ইসলাম জানার ক্ষেত্রে বিশাল বড় গ্যাপ আছে, কমতি আছে, এবং এই কমতি থাকার কারণে আমাদের অনেকের কাছে ইসলামটাকে বিশাল বড় একটা বোঝা মনে হয়। বিশাল বড় কি মনে হয়? বোঝা মনে হয়। এটা হলো এক। দ্বিতীয়ত, আমাদের মধ্যে আরেকটা শৈথল্য মনে হয়। শৈথল্যটা কি জাতীয়? নানান জাতের ইসলাম বিরোধী কাজকর্ম করার পরেও মনে মনে একটা আত্মতৃপ্তি কাজ করে, আমি অত খারাপ না, আমি অত, কথা কি বুঝে আসছে কিনা? দুই ধরনের। একটা হলো ইসলাম সম্পর্কে সে ভালোভাবে না জানার কারণে ইসলামটা তার কাছে বিশাল কি মনে হয়? বোঝা মনে হয়। আরে ইসলাম কি জটিল, এই নিয়ম কানুন, সেই নিয়ম কানুন, এই সেই, হুজুরদের কোনো কাজ নাই, শুধু হারাম হারাম হারাম, হুজুররা শুধু বলে এটা ফরজ, এই করলে জাহান্নামে যাবে। আসলে এরকম বলে না? মানে ইসলামটা তার কাছে কি মনে হয়? বোঝা মনে হয়। কি মনে হয়? বোঝা মনে হয়, কি না জানার কারণে। আবার ইসলাম ভালোভাবে না জানার কারণে সে নানান জাতের ইসলাম বিপরীত কাজকর্ম করে, করার পর সে নিজেকে পাক্কা আল্লাহ মনে করে যে আমি খারাপ না, আমি কি না। দুইটার মূল কারণ ইসলাম সম্পর্কে না জানা। ইসলাম সম্পর্কে, এই জন্য ইসলামের যথার্থ জ্ঞানটা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা, এই যে জ্ঞান অর্জন করা ফরজ, কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? এটা সীমা কতটুকু? পবিত্র কোরআনে ৬,০০০-এর উপর আয়াত আছে। আমরা যে ছাপানো কোরআন আমাদের মাঝে আছে তার পৃষ্ঠা সংখ্যা ৬০০-এর অধিক। ৬০০-এর অধিক, ৬,০০০-এর উপরে বেশি আয়াত। বিশাল বড় একটা কোরআন খণ্ড। আমাদের এখানে কে আছে যে আমরা গোটা কোরআনের অর্থ জানি? একজন আছে? একজন। আমি নিজেও পুরাটার অর্থ, মানে দেখা ছাড়া পুরাটার অর্থ পারবো না। ম্যাক্সিমাম পারি আলহামদুলিল্লাহ, কিন্তু সবটা দেখা ছাড়া পারবো না। এখন কত, এই যে বিশাল বড় কোরআন, এই গোটা কোরআনের অর্থ সবার জানা, এটা কি ফরজ? না। আল্লাহ এটা সবার জন্য কি করেন নাই? ফরজ করেন নাই। হাদিস, হাদিসের ক্ষেত্রে ৮৬টা, ৬টা বিশুদ্ধ গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, ৬টা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ। আরো আছে এর বাইরে। এই ৬টা হাদিসের গ্রন্থ হিসাব করলে হাদিসের সংখ্যা হবে প্রায় ৪০,০০০-এর মতো। কত হাজারের মতো? ৪০,০০০-এর মতো। এই ৪০,০০০ হাদিসের মধ্যে আমাদের মধ্যে এখানে কে আছে যে ১০০ হাদিসের অর্থ জানে? ৪০,০০০-এর মধ্যে কত হাজারের মধ্যে কত হাদিস? ১০০ হাদিসের অর্থ জানে এরকম কয়জন আছে? এখন এই ৪০,০০০ হাদিসের অর্থ জানা, এটাকে আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করেছেন? সবার উপরে এটা ফরজ করেন নাই। তাহলে জ্ঞান অর্জন করা ফরজ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন জ্ঞান অর্জন করা ফরজ, এটা সীমা কতটুকু? এটা সীমা হলো একজন মুসলমান হিসেবে আমার যেখানে যতটুকু ইসলাম পালন করতে হবে
সেখানে ততটুকু জ্ঞান থাকা আমার জন্য ফরজ, আমার জন্য ফরজ। যে ডাক্তারি করে না, ডাক্তারি করার ক্ষেত্রে ইসলামের বক্তব্য কি, এই জিনিসটা আপনার আমার জানা ফরজ না, কারণ আপনি আমি ডাক্তারি করি না, আপনি আমি ডাক্তারি করি না, এই জন্য এটা জানা আপনার আমার জন্য কি না, ফরজ না। কথাটা বুঝে আসছে? কৃষি কাজ করার ক্ষেত্রে ইসলামের নীতিমালা কি, আমরা যারা কৃষি কাজ করি না তাদের জন্য এটা জানা জরুরি না। আমরা তো নামাজ পড়ি কিনা, তাহলে নামাজের নীতিমালা জানা আমাদের জন্য ফরজ। আমরা রোজা রাখি কিনা, রোজা রাখার নীতিমালা জানা আমাদের ফরজ। অজু করি কিনা আমরা, তাহলে অজুর নীতিমালা জানা আমাদের ফরজ। ঈমান, সবার আগে ঈমান, তাহলে ঈমানের নীতিমালা, ঈমানের আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয় জানা আমাদের জন্য ফরজ। যেই নারী যেই পুরুষ বিয়ে করে, ইসলাম বিবাহ সম্পর্কে, সাংসারিক জীবন সম্পর্কে ইসলাম কি বলে এটা তার জন্য জানা ফরজ না, কিন্তু বিবাহিত নারী পুরুষের জন্য এটা জানা ফরজ। কথাটা কি বুঝে আসছে? অর্থাৎ যেখানে আমার যতটুকু ইসলাম প্র্যাকটিস করতে হবে সেই জায়গায় ইসলাম সম্পর্কে জানা আমার জন্য ফরজ, এর বাহিরে জানা আমার জন্য কি নয়, ফরজ নয়। এখন আমরা বলছি যেটা শুধুমাত্র জানতেই হবে, যতটুকু জানা ফরজ, সব কথা বলছি না, গোটা কোরআনের অর্থের কথা বলছি না, 40,000 হাদিসের কথা বলছি না, বিশাল বড় সিরাতের গ্রন্থের কথা বলছি না, মিনিমাম যতটুকু জানার কথা অতটুকু কি আমরা জানি না। জানার ব্যাপারে আমাদের কি খুব বেশি তৎপরতা আছে? খুব বেশি তৎপরতা নাই। আমি এখানে হাত তুলতে বলবো না, জাস্ট প্রশ্ন করার জন্য। এখানে এমন কারা আছেন নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, প্রতিদিন মিনিমাম একটা আয়াত, দুইটা আয়াতের তাফসীর অর্থ সহ পড়ে থাকেন, এরকম কারা আছেন? যদি জিজ্ঞেস করা হয় 2-4 জনের বেশি পাওয়া মুশকিল হবে। 2-4 জনের বেশি পাওয়া যাবে না। তো আমি জ্ঞানটা অর্জন করবো কিভাবে, মানে কিভাবে করবো? আমার তো শিখতে হবে, শিখাটা তো আমার ফরজ করছেন, আমি শিখবো কোথায় থেকে? যদি এখানে প্রশ্ন করা হয় তারা মিনিমাম দৈনিক একটা করে হাদিস অর্থ সহকারে পড়েন, এরকম যদি হাত তুলতে বলা হয় 4-5 জনের বেশি পাওয়া যাবে বলে মনে হয় না। তো আমরা কেমনে জানবো? আমরা ইসলাম সম্পর্কে জানবো কিভাবে? এটা তো পরীক্ষায় পাশ করার জিনিস না, যে এসএসসির আগে ভালো করে পড়লাম, এসএসসি পাশ করে ফেললাম, এসএসসির আগে ভালো করে পড়লাম, এসএসসি পাশ করে ফেললাম। ইসলামের ব্যাপারটা তো এরকম না, আমাকে তো গোটা জীবনই পড়তে হবে, গোটা জীবনে তো আমাকে জানতে হবে। এবং এটা তো আলাদা কোথাও পরীক্ষা দেওয়া লাগবে, আলাদা কোথাও কি দেওয়া লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না, কিন্তু নিজে নিজে তো জানার একটা আগ্রহ থাকতে হবে। তো আছে আমাদের ইসলাম সম্পর্কে সে জ্ঞানের চিন্তা ভাবনা আছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন অর্থ সহ কোরআন শরীফ আছে, আপনাদেরকে আমি অনুরোধ করবো, এটা আগে মাঝে মধ্যে বলেছি, আজকে আবার বললাম, আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিদিন দৈনিক 2 আয়াত 3 আয়াত পবিত্র কোরআনের অর্থ পড়তে থাকুন। আপনি পড়তে পড়তে দেখবেন যে 2-3 বছর আপনার গোটা কোরআনের অর্থ পড়া হয়ে যাবে, মাত্র 3-4 আয়াত করে পড়ে দেখবেন শেষ হয়ে যাবে। 40,000 হাদিসের বিশাল সংকলন, এটা সম্ভব না। রিয়াদুস সালিহিন ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ সংকলন 1900 হাদিস। কত হাদিস? 1900 হাদিস। বাংলায় 4 খণ্ড অনুবাদ করা আছে, 4 খণ্ড 1900 হাদিস। আপনি ডেইলি যদি 2-3টা করে হাদিস পড়েন, 3টা করে পড়লে 365 দিনে আপনার 1000-1200 হাদিস পড়া হয়ে যাবে। 2 বছর পরে আপনার 1900 হাদিসের অর্থ পড়া হয়ে যাবে। মিনিমাম ইসলাম সম্পর্কে কিছুটা আইডিয়া হবে। আমি ইসলাম মানার ক্ষেত্রে তখন আমাদের আলাদা একটা কি জাগবে, একটা ভালোবাসা জাগবে, একটা প্রেরণা জাগবে, নিজের মনের মধ্যে একটা শিহরণ জাগবে যে ইসলাম যে এত সুন্দর, এটা তো আগে এইভাবে বুঝি নেই। ইসলাম যে এত সহজ, ইসলাম যে মানুষের জন্য এত চমৎকার, এটা তো আগে এইভাবে বুঝি নেই। তো না পড়লে আমরা জানবো কিভাবে?
ওই জন্য বিজ্ঞাপন দেয়, বাঁচতে হলে জানতে হবে। দেখেন না, বিভিন্ন মেডিকেল সায়েন্সের বিভিন্ন বিজ্ঞাপনের মধ্যে থাকে বাঁচতে হলে জানতে হবে। তো আমাদেরকে তো মানে ভালো মুসলমান হলে আমাদেরকে জানতে হবে, মানতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। এই জানার পরিকল্পনা আমাদের থাকতে হবে। আমরা যদি ইসলাম সম্পর্কে যদি ভালোভাবে আমরা না জানি, তা আমার ইসলামে তো আমার কাছে বোঝা মনে হবে। ওই যে কাজী নজরুলের কি একটা কবিতা আছে, আমি কবিতার ছন্দ পারি না, মানে খেয়াল করে নেই। কবিতার এটা হলো যে সে সারাদিন ফলের জুড়ি নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ফলের রস সে স্বাদ পায় নাই। কেন পায় নাই? কারণ জুড়ির মধ্যে সে ফল নিয়ে বসছে ঠিক, কিন্তু জুড়ি থেকে ফল নিয়ে সে মুখে লাগায় নাই। তো জুড়ি থেকে ফল নিয়ে যদি মুখে না লাগে, সারাদিন যদি মাথার মধ্যে জুড়িটা রেখে দেয়, সে কি ফলের স্বাদ পাবে? তা আমাদের ইসলামের অবস্থান তেমন হয়ে গেছে। ইসলামের একটা স্বাদ আছে, এই স্বাদটা তো আমরা ওই এটা যে ফলের চামড়া খুলে একটু মুখে লাগালে যে জিহ্বার মধ্যে যে স্বাদটা লাগবে, ইসলামকে তো আমরা এরকম জিহ্বা লাগাচ্ছি না। আপনারা কি নিয়মিত দুই একটা আয়াত, নিয়মিত একটা করে মিনিমাম হাদিস পড়ার জন্য পরিকল্পনা নিতে পারবেন? পারবেন? তার মানে জীবনের আস্তে আস্তে একটা কি হবে, পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। মুসলিম উম্মার জন্য মানে এই যে তাম পৃথিবীর মুসলমানদের জন্য, বাংলাদেশের যারা 18 কোটি মানুষ, কত কোটি মানুষ? 18 কোটি মানুষের মধ্যে আমরা ধরেন 16 কোটি মানুষ ধরেন মুসলমান, তার মধ্যে ধরেন 2-4 কোটি বাহিরে। ধরেন আমরা ধরলে প্রতিদিন জুমার নামাজে খতিবের সামনে সারা বাংলাদেশে মিনিমাম 5 থেকে 7 কোটি মানুষ হাজির থাকে। সুবহানাল্লাহ। প্রতি জুমাতে থাকে না? অন্য নামাজে গ্যাপ করলাম, জুমাতে তো হাজির না। এই যে প্রতি জুমাতে খতিব সাহেব খুতবা দিচ্ছে, এটা তো একটা ট্রেনিং সেন্টার, এটা তো একটা শিক্ষা কেন্দ্র, কিন্তু আমরা শিক্ষাটাকে গ্রহণ করতেছি, আমরা শিক্ষাটাকে এভাবে গ্রহণ করছি না। আমাদের জীবনের পরিবর্তন হবে কিভাবে? এই যে বিভিন্ন ধরনের চরিত্রহীনতা, চারিত্রিক অবক্ষয়, এই যে রামিসার কাণ্ড, একটা ছোট্ট মেয়েকে খুন করে ফেললো, দর্শন করলো, তার মাথা আলাদা করে ফেললো, কত ভয়ঙ্কর বিভৎস। ওই যে আরেকজন মা মরে 3-4 দিন ধরে পড়ে আছে, ছেলে যুগ্ম সচিব, জানে না মা 2-4 দিন আগে মারা গেছে। আরেকজন মানে বুয়েটের টিচার, মানে বুয়েটের টিচার, তার মা মারা গেছে, পড়ে গেছে, লাশ পৌঁছে যাচ্ছে, সন্তানেরা জানেও না। এই যে অবক্ষয়, আজকে সকালে খবর দেখলাম, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো বলার মতো না, মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি, বলার মতো না। সেগুলো কি দাদা তার নাতিনের সাথে অপকর্ম করে, নাতিন গর্ভবতী। আজকে একটু সকালে খবর দেখলাম। এই যে মানে চারিত্রিক ভয়ঙ্কর অধপতন, এই অধপতন গুলো কি একদিনে হয়? কথা বলেন, অধপতন গুলো একদিনে হয়? এটার জন্য আমার টোটাল শিক্ষা ব্যবস্থা দায়ী। আমার এই যে কোটি কোটি মানুষের চরিত্র সংশোধন করার মতো কোন মেকানিজম আমার রাষ্ট্রের হাতে নাই। যা আজ থেকে 15-20 বছর আগে ছোট্টবেলায় যাও একটা মুক্তবের ব্যবস্থা ছিল, এখন সেটাও বলেন। বক্তব্য থেকে আমরা কিছু জিনিস হলো শিখি নেই, মিনিমাম কিছু নীতি নৈতিকতা, আদব আখলাক, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, এগুলো ছোটবেলায় কিন্তু আমরা কিছু তো বড় শিক্ষা পেয়েছি, কিন্তু এখনকার প্রজন্ম এসে সেটাও পাচ্ছে না। তো এগুলো তো আমাদেরকে ভাবতে হবে, জাতি হিসাবে তো আমাদেরকে এগুলো ভাবতে হবে। মানুষের মধ্যে তো একটা মন্দ প্রবণতা আছে, মানুষের মধ্যে একটা মন্দ প্রবণতা আছে, মনের মধ্যে খারাপ চিন্তা, লোভ, তারপরে কোনো অবৈধ খারাপ কাজের চিন্তা ভাবনা, সেটা মানুষ হিসেবে আপনার মধ্যে আসতে পারে, আমার মধ্যে আসতে পারে। মনের মধ্যে খারাপ চিন্তা আসাটাকে আল্লাহ তাআলা অপরাধ বলেন নাই, যতক্ষণ পর্যন্ত সে অপরাধটা না করে, আল্লাহ মাফ করে দেন।
যদি সে অপরাধটা কার্য প্রমাণ না করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে না, আমি এটা করবো না, এটা করলে অপরাধ, এটা করলে গুনাহ, আমি আখিরাতে কি জবাব দিব, এই চিন্তা করে কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার এটাকে গুনাহ হিসাবে লেখেন না। সুবহানাল্লাহ। তো এই যে তার ভিতর থেকে অনুভূতিটা আসতে হবে, তাকে তো ইসলামের সেই জ্ঞানটা দিতে হবে। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে শিক্ষকদেরকে যে সম্মান করা হতো, শিক্ষকদের সম্মান কি আগের মতোই আছে নাকি কিছু কমছে? কেন কমছে? সেই আদবটাই তো শিক্ষা দেওয়া হচ্ছে না। এই জন্য একজন ভালো মুসলমান হওয়ার জন্য, সফল মুসলমান হওয়ার জন্য, জাতিগতভাবে আমরা ভালো হওয়ার জন্য, 1 নম্বরে আমাদের প্রত্যেকের ইসলামের জ্ঞানটাকে আমাদের জন্য আবশ্যক করে নিতে হবে। খুব দুঃখজনক, একজন আমরা মোবাইল চালাই দৈনিক 6 ঘন্টা 7 ঘন্টা, কতক্ষণ চালাই? যতক্ষণ পর্যন্ত মোবাইলের শ্বাস শেষ না হচ্ছে ততক্ষণ চালাই, যতক্ষণ পর্যন্ত হাতে ব্যথা না করতেছে। এখন হাতে ব্যথা না করার জন্য আলাদা কি লাগা, কি জানি আছে পোলাপানি, ওই যে এক জাতীয় কি আছে, আরে কাভার আছে, চালাচ্ছে তো চালাচ্ছে, চালাচ্ছে তো চালাচ্ছে। আলাদা ইসলাম সম্পর্কে, ইসলাম কি তার একাডেমিক ক্লাসের পড়াশোনা করে তো তার কি নেই, কত মাথা ব্যথা নেই। তো এভাবে তো হবে না। তাহলে আমরা ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। 500 মানুষের সামনে বললাম, 2 জনে মানেন হোক না, তাও তো অন্তত 2 জন অগ্রসর হইলাম, 3 জনে মানেন, তাও তো 3 জন অগ্রসর হইলাম। 2 নম্বর হলো ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। 41 নম্বর সূরা হামিমের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যারা মুখে বলে, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এই কথার উপরে দৃঢ়ভাবে টিকে থাকে, আল্লাহ আমার রব, এই কথার উপরে মজবুত ভাবে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর ফেরেশতারা তাদের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। নাজিল হয় তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলাম ইজ দ্য আলটিমেট সলিউশন, চূড়ান্ত সমাধান হলো ইসলাম। মানুষের মুক্তির চূড়ান্ত সমাধান কি? ইসলাম। এটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকাইতে হবে। এই যে দর্শনের ঘটনা ঘটার পরে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বলতেছে যে তাদেরকে শরিয়া আইনে বিচার করা উচিত, এটা বলার পরে আবার কেউ কেউ এটাকে টিটকারি করে। এটা কি করে? টিটকারি। শরিয়া আইন কি মানুষের বানানো নাকি আল্লাহ? আপনি কি আল্লাহর চাইতে বেশি বুঝেন? আল্লাহর চাইতে বেশি বুঝেন। আমাদের সমাজে অপরাধগুলো কমে না কেন? কারণ অপরাধীরা দেখে যে অপরাধ থেকে যে করে হোক সে ডাইনি বামে 7 করে বেরিয়ে যায়, বেঁচে যায়। এই কারণে অপরাধ আর করে, চোর হইয়া জেলে ঢুকে, জেল থেকে বাইরে দিয়ে দেখাইছে, তার আলাদা কোনো সংশোধন, কোনো সিস্টেম নেই। আমাদেরকে এটা বুঝতে হবে, ইসলাম হলো মানবতার জন্য চূড়ান্ত সলিউশন, সমাধান। The victory of Islam is immense to the liberation of humanity. মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। ইসলামের বিজয় ছাড়া মানুষের জীবনে প্রকৃত শান্তি আসবে না, সম্ভব না, সম্ভব না। আমি গত পরশুদিন একটা বই পড়তেছিলাম, ওই যে আফ্রিকার নিগ্রো যারা, কালো যারা ছিল, তাদেরকে আমেরিকানরা কি করে নিয়ে আসছে, দাস হিসাবে তাদেরকে জোর করে ধরে নিয়ে এসে তাদেরকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে ফেলছে। আজ থেকে ধরুন 200 বছর আগের কথা।
এই যে কালোদের উপরে অমানবিক নির্যাতন করা হলো, এই কালোরা জায়গায় জায়গায় তারা সামাজিক অপরাধে জড়াই গেছে, যে মানুষ হিসেবে তাদেরকে মূল্যায়ন করে না, তাদেরকে অপমান করে। এই জন্য তারা আরো বেশি বিগড়ে গেছে, বিগড়ে গিয়ে তারা আরো বেশি অপরাধ করে। পরবর্তীতে তাদেরকে জেলে যাওয়ার পরে তাদের দুই একজন কিভাবে জানি মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে জেল কর্তৃপক্ষ দেখতেছে যে ইসলাম গ্রহণ করার পরে তাদের শরীরের মধ্যে পরিবর্তন আসতেছে। তখন জেল কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে, তোমরা মুসলমান হয়ে যাও। কারণ ভালো হতে হবে, কি হতে হবে। তার মানে মানবতার মুক্তির জন্য, মানুষের জীবনের মর্যাদার জন্য, নিরাপত্তার জন্য চূড়ান্ত সমাধান ইসলাম। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা বলতেছি এই আধুনিক যুগে এসে 1400 বছর আগের আইন, এগুলো কেমন হবে না হবে, মানে বিনিয়ে আমরা এগুলো বিরোধিতা করছি। আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি? এটা গভীর থেকে ইয়ে করতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের মধ্যে করলাম। ইসলামের সোরের হাত কাটা, সোরের শাস্তি কি? হাত কাটা। মনে করে যে সোরের হাত কাটার বিধান যদি ঘোষণা করা হয়, মনে হয় গ্রামে গ্রামে, ঘরে ঘরে, পাড়ায় মহল্লা সমাজে হাত কাটালে পাওয়া যাবে। আসলে কি ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম না তো। আপনি দুই একটা হাত কাটার সিস্টেম চালু রাখছেন, একটা দুইটা মানে তো দেখবেন না সব সোজা, অটোমেটিক সোজা, বেশি লাগবে না। কিন্তু আমরা এখন ওই যে বললাম ইসলাম না জানার কারণে ইসলামটা কি মনে করি? আতঙ্ক মনে করি। একবার জমিনে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে একজন লোকে চুরি করছে, বিচারক তার ব্যাপারে রায় দিল তার হাত কাটতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তিনি বলছেন অসম্ভব। যেই জমিনে দুর্ভিক্ষ চলে সেই জমিনে চোরের হাত কাটার বিধান দেওয়া যাবে না, কারণ হাত কাটার বিধানের আগে তার খাদ্যের ব্যবস্থা করা এটা আমার রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহু আকবার। তারা খাদ্য দিতে পারবে, তো হাত কেটে দিব, এটা ইসলাম বলে না। এখন আমরা ইসলামের কি বানিয়ে বলছি? আতঙ্ক বানিয়ে বলছি। কি বানিয়ে বলছি? আতঙ্ক। দুর্ভাগ্যজনক ভাবে এই আতঙ্ক যদি অমুসলিমদের মাঝে থাকতো তাও এটা বোঝা যেত, মানা যেত যে অমুসলিমরা ইসলাম নিয়ে আতঙ্ক ভুগে। এখন মুসলমানেরা ইসলাম নিয়ে কি ভুগে? আতঙ্ক ভুগে। ওই যে ইসলামের জ্ঞান নেই, ইসলামের কি নেই? জ্ঞান নেই, তার পড়ালেখা নেই। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলাম মানবতার চূড়ান্ত সমাধান। বিশ্বাস হয়? কথা বল, বিশ্বাস হয় কি? কয় যে এখন আধুনিক ইন্ডাস্ট্রি আছে, তারপরে হলো আধুনিক টেকনোলজি আছে, এরপরে হলো বিভিন্ন ধরনের শিক্ষার জ্ঞানের বিভিন্ন আইটেম এখন বেড়ে গেছে না। কান বিশেষজ্ঞ, এখন ডান কান বিশেষজ্ঞ একজন, বাম কান বিশেষজ্ঞ আরেকজন। ডাক্তারের কাছে গেছে, বলছে আমি তো ডান কান বিশেষজ্ঞ, আপনি ওনার কাছে যান, উনি বাম কান বিশেষজ্ঞ। মানে জ্ঞানের পরিধি এত বাড়ছে, এখন ডান কানের জন্য আলাদা বিশেষজ্ঞ, বাম কানের জন্য আলাদা বিশেষজ্ঞ। তো বলে যে জ্ঞানের পরিধি যখন এত বেড়ে গেছে, এই অবস্থায় ইসলাম সুইটেবল হবে কিভাবে? তুমি তো ইসলাম সম্পর্কে জানোই না, এজন্য বলো যে ইসলাম কিভাবে সুইটেবল হবে। বলে যে আমার রাস্তা কি হবে, ইট দিয়ে হবে নাকি পাথর দিয়ে হবে, আমার রাস্তার সাইজ কতটুকু হবে, এখানে ইসলামের সমাধান কি? তুমি ইসলাম জানোই না, এজন্য মনে করো যে এখানে ইসলামের সমাধান কি? আল্লাহ কোরআনের মধ্যে কি বলা আছে নাকি রাস্তা 6 হাত হবে আর 8 হাত হবে? এটা বলা আছে। তো এটা সমাধান কি? আল্লাহর কোরআনের মধ্যে, আল্লাহর ইসলামের মধ্যে নীতিমালা দেয়া আছে। এই নীতিমালার ভিতরে থাকো, এই নীতিমালার ভিতরে থেকে যা করবে সব ইসলাম। নীতিমালার ভিতরে থেকে যা করবে সব ইসলাম। কিন্তু ইসলাম সম্পর্কে জানেন? আপনি টকশো দেখিয়ে একজন বিশাল বড় বিশেষজ্ঞ, কিন্তু ইসলাম সম্পর্কে গন্ডমূর্খ। গন্ডমূর্খ কি বলতেছে, আগা নাই মাথা নেই, কিচ্ছু বুঝে না। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস থাকা লাগবে। ইসলাম মানবতার চূড়ান্ত সমাধান। একটা গল্পের মতো আছে, একটা কথা আছে না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটা স্লোগান আছে। তো একজন এরকম বললো যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগানটা আমার কাছে কেমন জানি বেখাপ্পা লাগে।
সব সমস্যার সমাধান কোরআন কিভাবে দিবে এটা আমার মাথায় ধরে না। আচ্ছা বলো তো দেখি আজকে বাজারে চাউলের দাম কত, আমার তুমি কোরআন থেকে বলতে হবে। সব সমস্যা আমি তো চাউলের দাম জানি না, বাজারে যাই নাই, এখন তুমি আমার কোরআন থেকে কি দিবা, সমাধান দিবা আজকে বাজারে চাউলের দাম কত। এটা বলার পরে ওই লোক নাকি বাজারের দোকানদার একজনের টেলিফোন করছে, ভাই আপনি বাজারে আছেন? হ্যাঁ আছে। আজকে বাজারে চাউলের দাম কত? ধরেন চাউলের কেজি হলো 80 টাকা। এটা টেলিফোনটা রেখে বললো যে চাউলের কেজি 80 টাকা। যার উত্তর দিল সে বললো যে তুমি বলছো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এখন তুমি তো কোরআন থেকে তো সমাধান না নাই, তুমি দেখে আরেকজনের টেলিফোন করছো, তো টেলিফোন করলে তো আমিও জানি, কোরআন থেকে কিসের উত্তর দিয়েছো তুমি? তখন তিনি উত্তর দিলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি নিজেরা না জানো, যারা জানে তাদের থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে সমাধান দিল। তোমরা যদি নিজেরা না জানো, তাহলে যারা জানে তাদের থেকে, তুই কোরআন থেকে তো সমাধান। কোরআনে তো আল্লাহ এটা বলছেন না জানলে অন্যের থেকে জানার জন্য, আমি জানি না এর জন্য টেলিফোন করে জেনে নিলাম। তাহলে ইসলামের মধ্যে মানুষের চূড়ান্ত সমাধান আছে কিনা? আছে। সমস্যা হলো আমি বুঝি না, আমি বুঝি না। কথা বুঝে আসছে? ওই যে আরেকটা গল্পের মতো আছে, নতুন বউ কলসির মধ্যে নাকি নিজের নাক ফুল পড়ে গেছে, এখন শাশুড়ি বলতেছে মা আমার নাক ফুলতে পারছি না, তো মা বলতেছে যে তুমি কলসির মধ্যে হাত দিয়ে পানি না আনাইতে থাকো, তলার মধ্যে দেখো। অনেকক্ষণ না আসা করে এখন নতুন বউ বলতেছে মা কলসির তো তলা নাই। কলসির তো কি নাই? তলা নাই। তো শাশুড়ি বলতে কলসির তলা ঠিকই আছে, তবে তোমার হাত খাটো, তোমার হাত মানে কলসির তলা পর্যন্ত হাত যায় না, সেটা কার দোষ? আমাদের অবস্থা তো এই জায়গায়। ইসলাম মানবতার চূড়ান্ত সমাধান। 3 নম্বর হলো কথা কাজের মিল থাকা। কথা কাজের, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই ইমানদারগণ তোমরা এমন জিনিস কেন বলো যেটা নিজেরা করো না। কথা কাজের অমিলের মধ্যে সুবহানাল্লাহ। কাউকে টাকা পয়সা ধার দিয়ে দেখেন না, এই 2 ঘন্টা পরে আপনারা দিয়ে দিতেছে, কয় ঘন্টা পরে? 2 ঘন্টা পরে। এরপরে 2 মাস, 2 বছর, আর খবর এত কথার মধ্যে গরমে আছে ঢাকা, আমি তো সিঙ্গাপুর টুরে চলে আসছি, আন্দাজ আসা চট্টগ্রাম, বলতেছে আমি তো একটু গুরুত্বপূর্ণ কাজে রংপুর চলে আসছি। ঘরের ভিতরে বসা, ঘরের ভিতরে বসা বাচ্চারা পাঠায় যে তোমার আঙ্কেলকে বলে যে আমার বাসায় নেই, আছে কিনা এরকম দোকান আছে। তো এগুলো তো আখেরাতে তো ধরা খাওয়া খাবোই, কিন্তু দুনিয়ার জীবনে তো আমাদের এলোমেলো হয়ে গেছে। আমাদেরকে কেউ কাউকে সহজে কেউ বিশ্বাস করে না, আমরা কেউ কাউকে সহজে বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের জায়গার মধ্যে এখন আমরা খুব বেশি নাই। আমাদের চরিত্রের এমন অবস্থা, কথা কাজের মিললে মাশাআল্লাহ, নামাজ রোজার দিক থেকে, জিকির আজকারের দিক থেকে ভালো মানুষ আলহামদুলিল্লাহ, এমন মানুষও আছে কথা কাজের কোনো মিল। হাজী সাহেব বিশাল বড়, 3 বার 4 বার 5 বার হজ করেছে, হাজী সাহেব না বললে তো মনে খারাপ হয়ে যায়, অথচ কথা কাজের কোনো কি নেই মিললে। এরকম লোক আছে কিনা? সংখ্যা কম না বেশি? তো এটা যে আমরা সফল হতে পারবো, সফল হতে পারবো, হতে পারবো। আমাদের কথা কাজে কি থাকতে হবে? মিল থাকতে হবে। এখন আমি কি বলবো যে অমুক তো এরকম করে, তমুক তো এরকম করে, আরে বাবা 1000 মানুষ অন্যরকম করো, আমি ব্যতিক্রম হবো। আমি কি হবো? ব্যতিক্রম হবো। পারা যাবে না ইনশাআল্লাহ। মনের মধ্যে বল রাখতে হবে যে আমি চেষ্টা করবো, আমি ব্যতিক্রম হবো। পৃথিবীতে আপনি ভালো কাজ উদাহরণ খুঁজলে তাও পাবেন, মন্দ কাজের উদাহরণ খুঁজলে তাও পাবেন। তো উদাহরণ তো 2টারই আছে, মন্দরও আছে ভালোর আছে। আমি মন্দটা নিব কেন? আমি ভালোটা উদাহরণ দিব। 4 নম্বর হলো দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। দিন হচ্ছে, অর্থাৎ আপনার আমার বাঁচতে হবে দিনের জন্য, অর্থাৎ যতদিনে বাঁচি ততদিনে যেন আল্লাহ দিনের জন্য বাঁচতে পারি। আছে আল্লাহ দিন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, খাইয়ে তো কুল কিনারা নাই,
গরুর গোস্ত, গরু কাটতে কাটতে, গরু রান্না বান্না করতে করতে, গরুর গল্প করতে করতে, সামরার গল্প, মগজের গল্প, কলিজার গল্প, তারপরে 10 গরুর গল্প, 15 গরুর গল্প, গরু বেচা কিনা করতে করতে কোরবানির তুফান। এই কোরবানির বাজার করতে করতে তো জোহর আসর মাগরিব খবর নেই, শেষ। অথচ কার জন্য কোরবানি করতেছে? আল্লাহর জন্য, বিশাল কিছু। কিন্তু লক্ষ্যটা কি না? দিন না, লক্ষ্য হলো গোস্ত। লক্ষ্য হলো কি? ওই যে একটা কথা আছে না, আমরা কি খাওয়ার জন্য বাঁচি নাকি বাঁচার জন্য খাই? বলেন, আমরা কি খাওয়ার জন্য বাঁচি নাকি বাঁচার জন্য খাই? মানে নিয়ম দেওয়ার কথা ছিল বাঁচার জন্য খাই, কিন্তু এখন আমাদের কোনটা চলে? খাওয়ার জন্য বাঁচি। একজন মারা গেছে 65 বছর, কয়েকদিন আগে বজ্রপাতে মারা গেছে। তো বললো যে আরেকজন বলতে আমার চাচাতো ভাই মারা গেছে। আমরা তো বলবো যে চাচাতো ভাই মানে তো আমরা একটু ইয়া করতেছি। তো বলছে যে বয়স হলো 65 বছর। বয়স কত বছর? 65 বছর। 65 বছর বয়সে মারা গেছে, এটাতে এত অস্থির হওয়ার কি আছে? ভালোই তো হায়াত পাইছে, ভালো তো কি পাইছে? হায়াত পাইছে। কিন্তু আমাদের অবস্থা হলো বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে না, তারপরেও তার মৃত্যু হবে এই জাতীয় কোনো চিন্তা না, কোনো চিন্তা নেই। খাচ্ছে, ঘুমাচ্ছে, নাচতেছে, গাইতেছে। অথচ আমাদের জীবনের উদ্দেশ্য হবে কি? দিন। বাঁচলো আল্লাহর জন্য, মরল আল্লাহ যা কতদিন হায়াত রাখছেন আল্লাহর জন্যই বাঁচবো, আবার যখন মরণের সময় আসবে আল্লাহর জন্যই মরবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, আবার আমরা কার কাছে যাবো? আল্লাহর কাছে। তাহলে জীবন মরণ সব কার জন্য? তাহলে আমরা বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? আল্লাহর জন্য। ব্যবসা বাণিজ্য কার জন্য করবো? আল্লাহর নীতির ভিতর থেকেই করবো। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সংসার সব বৈধ শরীয়তের নীতির ভিতরে। শরীয়তের নীতির ভিতরে কোনোটাই শরীয়ত নিষেধ করে নাই। বিল্ডিং করেন, ব্যবসা বাণিজ্য করেন, ইন্ডাস্ট্রি করেন, আপনি অনেক কিছু করেন, শরীয়তের নীতির ভিতরে থাকা। এই শরীয়তের নীতির ভিতরে থাকা হলো মানে হলো আমার জীবন হলো দিনকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৌলিক গুণগুলো, ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, কথা কাজের মধ্যে থাকা এবং জীবনের উদ্দেশ্য যাতে দিন হয়, আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।